আল্লাহ নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি, তোমরা দুনিয়ার জন্য নয়। সুতরাং তোমাদের জীবনযাত্রা হবে রহমানিয়া স্মৃতি সমাবেশ তখনই সার্থক হবে যদি আমাদের জীবনযাত্রা হয় দুনিয়া বিমুখী। আলহামদুলিল্লাহ, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্ম এই আদর্শে একটু সুবহানাল্লাহ বলা যায় না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في كتابه الآخرة خير لك من الأولى. وجاء في الحديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال إن الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال عليه السلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সুধী শ্রোতা মণ্ডলী, আমরা জানি দুনিয়াতে যাদের জীবনযাত্রা হয় দুনিয়া বিমুখী, যারা দুনিয়াতে দুনিয়ার প্রতি আকৃষ্ট, দুনিয়ার প্রতি উৎসাহিত, দুনিয়ার প্রতি আবেগ উত্তেজনা না ছড়িয়ে যারা আল্লাহমুখী হয়, যারা আল্লাহর রেদামন্দি সন্তুষ্টি হাসিল করে। কোরআনের ওই আয়াত যেটি সূরাতুদ দুহার ভেতরে আমার আল্লাহ প্রিয় নবীকে কেন্দ্র করে বললেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পরবর্তী জীবন তোমার পূর্ববর্তী জীবন অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলেন। সুতরাং যারা দুনিয়ামুখী, দুনিয়া বিমুখী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হয়, এদের সবার জন্য এই একই মেসেজ যে তোমাদের দুনিয়ার এই পূর্ব জীবন অপেক্ষা তোমাদের আখিরাতের পরবর্তী জীবনটা অনেক উত্তম। জোরে বলে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করে তিনি বলেছেন ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই আয়াতের তাফসীরে তিনি লিখেছেন ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লাকা মিন হাদিহিদ দার। হে নবী, আখিরাতের বাসস্থান এই দুনিয়ার বাসস্থান অপেক্ষা অনেক 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 গুণ উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের অন্য একটি আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। মহান আল্লাহ কোরআন শরীফের 21 পারা 3য় পৃষ্ঠা সূরাতুল আনকাবুতের ভেতরেই বললেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, ও বান্দা মনে রাখো পৃথিবীর জীবনটা কেবলমাত্র খেল তামাশা আর বিনোদনের জায়গা। আমি আল্লাহ বলছি ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। না 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 না, অবশ্যই করে মনে রাখো আখিরাতের ঘর, আখিরাতের ঠিকানা, আখিরাতের জীবনযাত্রা, আখিরাতের বাসস্থান লাহিয়াল হায়াওয়ান, ওটি তো প্রকৃত জীবন। জোরে বলুন আর উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার যে জীবনটা আমরা দেখি এটা অ্যাকচুয়াল জীবন নয়, এটা অন্য আয়াতে আল্লাহ বললেন ইল্লা মাতাউল গুরুর, এটা শুধু ধোঁকা খাবার জায়গা। সুতরাং কোরআনের একাধিক ধারা আয়াতে আল্লাহ কোরআনের একাধিক ভাষণে দুনিয়া অপেক্ষা আখিরাতের গুরুত্ব বুঝিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত উত্তম এবং সেটি স্থায়ী। জোরে বলুন। আমরা দেখেছি আজকে যার স্মৃতিচারণে আমরা সকলে এই গরমের তাপমাত্রার দিন উপেক্ষা করে আমরা এখানে হাজির হয়েছি। আমাদের সংগঠনের প্রাণপোষ
যিনি আমাদেরকে এই স্বচ্ছ পথে, দুনিয়া বিমুখী পথে, আখিরাতের পথে পরিচালনা করতে যিনি আমাদের অক্সিজেন জুগিয়েছেন, আজ তিনি আমাদের থেকে বিগত মরহুমের রূহে আমরা এই মুহূর্তে শান্তি কামনা করি। আল্লাহ তার এই সমস্ত কর্মকাণ্ডের প্রতিদান তার রূহেতে দান করে আল্লাহ রূহকে খুশবুদার বানিয়ে দেন। জোরে বলুন আমিন, মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধু মনে রাখো, মরহুম আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনটাও ছিল দুনিয়া বিমুখী জীবন। আমি বইকারার বিগত দিনের অনেক প্রাক্তন ছাত্রদের কাছ থেকে শুনেছি, তন্মধ্যে উল্লেখযোগ্য আমাদের সংগঠনের একটি একানিষ্ঠ কর্মী, আমরা যাকে হাফেজ মাসুমি হিসাবে চিনি, মাসুমি ভাইয়ের কাছ থেকে, যে হুজুরের সঙ্গে আমি বহুবার বাজার ঘাট এখানে সেখানে সফর করেছি। হুজুরের দুটো পকেট, দুটের জন্য একটা বইকারা মাদ্রাসার পকেটের টাকা, মাদ্রাসার টাকা একটা পকেটে বাজার হাট করতেন, আর একটা পকেটে হুজুরের নিজস্ব মাথার ঘাম ঝরানো, মাথার ঘাম ঝরিয়ে পায়ে ফেলা উপার্জিত অর্থ তার আরেকটা পকেটে থাকতো। সুবহানাল্লাহ। এবং তার সাধারণ জীবন, তার মুসাফিরের জীবন, তার এই পর্যটকের মতো জীবন আমাদেরকে গভীরভাবে বুঝিয়েছেন। তার সাধারণ জীবনযাত্রা তিনি বুঝিয়েছেন আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার, চূড়ান্ত পর্যায়ের আমাল তিনি করেছেন। ভাই সুতরাং আমরা মরহুমের একদিকে রূহের আত্মার শান্তি কামনা করতে এসেছি, অপরদিকে মাথায় রাখতে হবে এই মহান ব্যক্তিত্বদের আদব আখলাক, চরিত্র, নম্রতা, ভদ্রতা, তাদের জীবন আদর্শ আমাদের জীবনে অ্যাপ্লাই করতে হবে। তবেই আমরা তাদের প্রকৃত যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহর কাছে বিবেচিত হবে। আল্লাহ আমাদেরকে সেই চরিত্রে চরিত্রবান হবার মানসিকতা দান করেন, বলুন আমিন। একেবারে জামাতের সময় এই আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের তাফসীরে ইমাম তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আখিরাতের ঘরটা দুনিয়ার ঘর অপেক্ষা, বাসস্থান অপেক্ষা উত্তম বলে তিনি বললেন ওয়ালিহাদা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহাদান নাসি ফিদ দুনিয়া। এজন্যই রাসূল ছিলেন দুনিয়ার तमाम মানব গোষ্ঠীর ভেতরে শ্রেষ্ঠ আবেদ। পরেই বলেছেন ওয়া আ'যামাহুম লাহা ইতরাহান, এবং আল্লাহর একজন মহামান্য একজন তাফসীরকার বান্দা বললেন ইমাম আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি যে এই জন্য নবী ছিলেন অত্যন্ত দুনিয়ার মানব গোষ্ঠীর ভেতরে দুনিয়া বিমুখীর প্রতীক, মূর্ত প্রতীক। আমরা দেখেছি যুগে যুগে মুজাদ্দিদুজ জামান, কুতুবুল আলম, আমিরুশ শরিয়া আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার চরিত্রে চরিত্রবান আমরা দেখেছি। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরা হাবিব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ফজলুর রহমান দরগাপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এমনই ভাবে মরহুম মাগফুর হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তাদের আদর্শের কিঞ্চিত আদর্শিত আমরাও দেখেছি। তারা দুনিয়া বিমুখী জীবন যাত্রা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, সাহাবীরা মনে রাখো দুনিয়া খলিকাত লাকুম, ও সাহাবীরা মনে রাখো আমার উম্মতিরা তোমরা স্মরণ করো, না 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 নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মরহুম শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বার্ষিকী রহমানিয়া স্মৃতি সমাবেশ থেকে এই আদর্শ নিয়ে বাড়ি ফিরতে হবে। আল্লাহর নবী বললেন দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি, তোমরা দুনিয়ার জন্য নয়। সুতরাং তোমাদের জীবন যাত্রা হবে রহমানিয়া স্মৃতি সমাবেশ তখনই সার্থক হবে যদি আমাদের জীবন যাত্রা হয় দুনিয়া বিমুখী। আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের প্রত্যেকটা প্ল্যাটফর্ম
এই আদর্শে একটু সুবহানাল্লাহ বলা যায় না? আর একটু মন খুলে হয় না? নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে মরহুম শামসুর রহমান হুজুর ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার জীবন অপেক্ষা আখিরাতের অত্যন্ত উত্তম এবং সানন্দের জীবন লাভ করে এই শিক্ষা তিনি আমাদের দিয়ে গেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, দুনিয়া খুলিকাত লাকুম, নিশ্চয়ই দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, না 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 না, আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে আখিরাতের জন্য তথা জান্নাতের সুখ শান্তি আরামায়েশ আর ভোগ বিলাসিতা ভক্ষণ করার জন্য তোমাদেরকে আখিরাতের জন্য সৃজন করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাজাহ শরীফে হাদিসটা এসেছে, আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, মানে রাসূল কতটা দুনিয়া বিমুখী ছিলেন তার একটা দৃষ্টান্ত দিয়েই আমি রহমানিয়া স্মৃতি সমাবেশের বার্ষিকী দ্বিতীয় বার্ষিকীর আমার নির্ধারিত সময় থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদ তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরি, নবী একদিন খেজুরের চাটাইয়ের উপরে শুয়েছিলেন। ফাআসসারা ফি জামবিহি, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বদেহে দেখা গেল যে খেজুরের চেটায়ের দাগ প্রভাবিত করেছে। অনেকগুলো দাগ আমরা খেজুরের চেটায় ছোটবেলা দেখেছি, শুয়েছি বসেছি, সেখানে শুলে একটা দেহের উপরে দাগ পড়ে, পড়ে না পড়ে? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ পরে বর্ণনা করলেন, ফালাম্মা ইস্তাইকাযা, অতঃপর যখন রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন, হাত্তা জাআলতু আমসাহু জামবাহ, আমি রাসূলের গায়ে দেহের উপরে পবিত্র জিসিম মোবারকের উপরে যখন চেটায়ের দাগগুলো দেখছিলাম আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ বললাম। অকুলতু, এবং বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আলা আযানতানা হাত্তা নাসবুতা লাকা আলাল হাসিরি শাই, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে ওই খেজুরের সেটার উপরে আপনার শায়িত হওয়ার পূর্বে কিছু বিছিয়ে দেব। সুবহানাল্লাহ। এটা সাহাবীদের নবী প্রেম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সঙ্গে রাসূল বললেন, দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কিসের? সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে পরেই নবী বললেন, মা আনা ওয়াদ দুনিয়া, আমি কোথায় আর দুনিয়া কোথায়? সুবহানাল্লাহ বলেন। আসলে জলসার সিজন কি শেষ, তাই এত মাইনাস। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ভক্তদের তো এত মাইনাস পয়েন্ট দেখা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ হুজুরকে বললেন, মালি ওয়ালিদ দুনিয়া, দুনিয়া কোথায় আর আমি কোথায়? দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কিসের? সুবহানাল্লাহ বলুন। শেষ কথা, নবী দুনিয়াটাকে কত মূল্যহীন বানালেন। নবী বললেন, ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিবিন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পার্থিব জীবনের দৃষ্টান্ত, উপমা, উদাহরণ হলো একটি পথচারী পথিকের ন্যায়। দাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, একটা পথচারী পথিক চলতে চলতে যখন ক্লান্ত হয়, একটা গাছের তলায় ছায়ায় খানিকক্ষণ বিশ্রাম করে, অতঃপর ওই জায়গা ত্যাগ করে গন্তব্য স্থলে ফিরে যায়। আমি রাসূল
সঙ্গে দুনিয়ার সম্পর্ক ঠিক তেমনই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তো নবী আমার অন্য হাদিসে বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা কে ডেকে বললেন, হে বাবা উমরের বেটা আব্দুল্লাহ, যতদিন দুনিয়াতে থাকবে তুমি নিজেকে মনে করবে পর্যটক। না 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 না, তোমাকে জানো লোকে দেখলে মুসাফির ভ্রমণকারী মনে করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ কথা আল্লাহর নবী আব্দুল্লাহ বিন ওমরকে বললেন, আউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। দুনিয়ায় জীবন তো থাকবে, লেকিন ভাববে আমি কবরবাসী। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমি আপনি XYZ কেউ চলতে পারি, তাহলে আমরা সবাই দুনিয়া বিমুখী খুব সহজেই লাভ করতে পারবো। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তার বন্ধু মুজাহিদকে, বন্ধু তিনি বর্ণনা করে বললেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। যদি সকালে উপনীত হও, সন্ধ্যা পর্যন্ত নিজের অস্তিত্ব টিকে থাকবে এটা ধারণা করো না। ওয়া ইদা আমসাইতা, বন্ধু মুজাহিদ, যদি তুমি সন্ধ্যায় উপনীত হও, ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, সকাল পর্যন্ত তোমার অস্তিত্ব টিকে থাকবে এটি ধারণা করো না। পরেই বললেন, খুদ মিন সিহহাতিকা ক্বাবলা মারাদিকা, অসুস্থ হবার পূর্বে সুস্থ জীবন কাজে লাগিয়ে দাও। অমিন হায়াতিকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার পূর্বে। রহমানিয়া স্মৃতি সমাবেশের যিনি আজকের আমাদের কাছে স্মৃতিচারণ হয়ে আছেন মরহুম মাগফুর আলহাজ হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তার অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবন কাজে লাগিয়ে মৃত্যুর কিছুদিন আগে আমাদের সংগঠনের সহ সভাপতি মোহাম্মদপুর নিবাসী, রাজারহাট মোহাম্মদপুর নিবাসী, আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের রাহাবার জনাব আলহাজ ওহিদুজ্জামান সাহেব, তাকে তিনি বলে গিয়েছিলেন যে আমার নামাজের জন্য কোনো কাফফারা দিতে লাগবে না, এবং বলে গিয়েছিলেন আমার মার্কেটে কোনো দেনা পাওনার জন্য জানাজার ময়দানে ঘোষণা দিতে লাগবে না। রাসূল বললেন, রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, অসুস্থ হবার আগে সুস্থ জীবন কাজে লাগাও, মৃত্যু আসার পূর্বে মূল্যবান জীবনটাকে কাজে লাগিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে ওই চরিত্রবান হয়ে একেবারে এই রহমানিয়া স্মৃতি সমাবেশ যেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সকলের কাছে এটি প্রকৃত কবরের মধ্যে স্মৃতি হয়, সেই জীবন লাভ করার আল্লাহ আমাদের তৌফিক দেন। আমিন সুম্মা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে এশার জামাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।